আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটি ডিম দিয়ে কীভাবে পারফেক্ট চকলেট কেক তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি দুইটি ডিম ভেঙে নিয়েছি। তারপরে ভিতর থেকে আমি কুসুম সাদা অংশ আলাদা করে নিয়ে কুসুম গুলোকে এক সাইডে রেখে সাদা অংশ 1 কাপ চিনি দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কুসুমগুলোকে দিয়ে সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এই কারণেই যাতে চিনিগুলো খুব ভালোভাবে মিশে যায়, গুঁড়ো হয়ে যায়। তারপর 1 কাপ তেল দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে এখানে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এর ভিতর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দুধ এবং ডিমের মিশ্রণের সঙ্গে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি হ্যান্ড উইক্সের সাথে সব মিশ্রণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেকের ক্ষেত্রে এর ব্যাটারটি যত ভালোভাবে ফেটানো যাবে এই কেকটি ততটাই ফ্লাপি, স্পঞ্জি এবং খেতে সফট হবে। এখানে একটি স্ট্যানারে 2 কাপ ময়দা আমি ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর আমি এর ভিতর 1/2 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সব কিছুকে ভালোভাবে স্ট্যানার দিয়ে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি যেভাবে আলতো আলতো করে মিশাচ্ছি সেভাবে মিশালে ব্যাটারের ভিতর যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হয় সেক্ষেত্রে কেকটি বেক করার পর আর চুপসে যাওয়ার বা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে কিন্তু কেকের ভিতরে যে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হয় সেটা তৈরি হবে না, আর সেটা তৈরি না হলে কেকটা খেতে ভালো লাগবে না। কেকের ব্যাটারটা সাধারণত স্মুথ হয়, তা আমার ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল, তাই এখানে আমি জাল করে রাখা দুধ ঠান্ডা করে এর ভিতর দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ একটা টেক্সচার হয়েছে। এভাবে যদি ব্যাটারের কনসিস্টেন্সিটা হয় তাহলে বুঝবেন যে আপনার কেকের ব্যাটারটা পারফেক্টলি হয়ে গেছে। তারপর আমি এখানে একটি সসপ্যানে এগুলোকে ঢেলে নিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো সাংসারিক জিনিস দিয়ে কত সুন্দরভাবে একটি পারফেক্ট কেক তৈরি করা যায়। তো আমি এখানে পুরো মিশ্রণটাকে ভালোভাবে ঢেলে নিয়েছি। সসপ্যানের ভিতর কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপরে এই পাশে আমি আরেকটি প্যান এখানে আমি হাই হিট করে গরম করে এর উপর কাগজ এবং স্ট্রেনার দিয়ে আমি সেই সসপ্যানটা বসিয়ে দিয়েছি যেটার ভিতর কেকটা রেখেছিলাম। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে 40 মিনিট বেক করেছি। 40 মিনিট পর ঢাকনা খুলে টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। আমার কেকটা একদম ক্লিন এসছে, ভিতর থেকে কিছু উঠে আসেনি। এই পর্যায়ে বুঝতে হবে কেকটি হয়ে গিয়েছে। তারপর ডেকোরেশন করে নিয়েছি। কেকটা অনেক সুন্দর লাগছিল, খেতেও মাশাআল্লাহ অনেক ইয়াম্মি ছিল। তো নেক্সট পার্টে আপনাদের সাথে দেখা হচ্ছে কিভাবে এর ডেকোরেশন করলাম, কি কি দিয়ে করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।